আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রৌনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। জাতির বীর সন্তানদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। নির্যাতন নিপীড়নের মাধ্যমে চেষ্টা চলছে আবারও বাকশাল কায়েমের, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতার অর্জন ফিরে পেতে দরকার গণতন্ত্র, বললেন ডক্টর কামাল। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া, বললেন সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে সংসদের সরকারি বিরোধী উভয় দল। ৭১-এর শহীদদের নিয়ে পাকিস্তানের পক্ষে বিএনপি জামায়াতের অপপ্রচার এই স্বীকৃতিকে প্রলম্বিত করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। স্বাধীনতা দিবসের আলো ফোটার সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জাতির বীর সেনানীদের। এ সময় বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। একে একে সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, ২ সিটি কর্পোরেশনের মেয়র, ৩ বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবসে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ছিল সরকার বিরোধী দল উভয়ের কণ্ঠে। গণহত্যা অবশ্যই এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে ১৯৭১ সালে। সেটা জাতিসংঘের থেকে আমরা এই স্বীকৃতি দাবি করি। যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। সব মিলিয়ে নানান ষড়যন্ত্রের কারণেই ১৯৭৫ সালে জাতির হত্যার পর এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। এরপর নিরাপত্তার ঘেরাটোপ সরে গেলে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনতার। ৪৮ বছর আগে এই দিনে যে রাষ্ট্রটি আঁতুড়ঘরে জন্ম হয়েছিল, দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে নানা চড়াই উতরাই পেরিয়ে এই রাষ্ট্রটি আজকে উন্নতির মহাসড়কে। তবে উন্নত বিশ্বে পৌঁছাতে আমাদের যেতে হবে আরও বহুদূর। রকুনুজ্জামান, বাংলা ভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। দর্শক, এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হব তার সাথে। মুহিব, স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের শ্রদ্ধা জানাতে নিশ্চয়ই বহু মানুষ স্মৃতিসৌধে গিয়েছেন, সেখানকার খবর আমাদের জানাবেন। হ্যাঁ রৌনক, আপনি জানেন যে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা জানানোর পরে এই শহীদ বেদিটি সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষের ঢল নেমেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে একের পর এক বিভিন্ন ধরনের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অনেক ধরনের সংগঠন যারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন, শ্রদ্ধা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এছাড়া জাকসুর নবনির্বাচিত যে ভিপি তিনিও এসেছেন। এছাড়া আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষের কিন্তু ভিড় এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এইসব মানুষ। তবে একটি বিষয় আমরা যেটি বলে তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে বাংলাদেশ ৪৮ বছরে যেই অর্জনগুলো এখনো হয়নি, বিশেষ করে টেকসই উন্নয়ন এবং গণতন্ত্র, সেই বিষয়গুলোকে আরও বেশি জোরদার করার জন্য সকল মানুষের সহযোগিতার পাশাপাশি সরকারের প্রতি সহায়তা কামনা করেছেন সাধারণ মানুষ। এছাড়া তাদের প্রত্যাশা যে আগামীতে বাংলাদেশ আরও সুখী এবং সমৃদ্ধশালী একটি দেশ হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠা লাভ করবে বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল, এমন প্রত্যাশাই কিন্তু সাধারণ মানুষের।
এই ছিল আমার কাছে সাভার স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আবারও জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ। তিনি বলেন, ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ২৫ মার্চ কালরাত্রি স্মরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। যে জাতি ইতিহাসকে ভুলে থাকে সে জাতির উন্নয়ন হয় না বলেও মন্তব্য করেন KM শফিউল্লাহ। বাঙালির উপর চালানো ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনা প্রতি বছর ২৫ মার্চ রাতে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১। অনুষ্ঠানে শিল্পীরা মুক্তিযুদ্ধের কালজয়ী গান পরিবেশন করেন। মঞ্চনাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। এছাড়া সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর চেয়ারম্যান তরুণ প্রজন্মকে শপথ পাঠ করান। অনুষ্ঠানের শেষ ভাগে মশাল ও বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয় তরুণদের হাতে। নির্যাতন নিপীড়নের মাধ্যমে আবারও বাকশাল কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকারকে সরানো ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে বিএনপি। এতে দলটির নেতারা বলেন, ইতিহাসকে বিকৃত করে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। তারা বলেন, অস্বাভাবিক অবস্থার ভেতর চলছে দেশ। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্ত হবে না বলেও মন্তব্য করেন তারা। ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র হত্যা করায় দেশের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আলোচনা সভার বক্তারা। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্জন ফিরে পেতে হলে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শোক ও সংহতি প্রকাশ করে সোমবার আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন এখনও পূরণ হয়নি বলে জানান তিনি। এটা পূরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ বৈষম্য তৈরি করা সংবিধান সম্মত নয়। আলোচনায় বিভেদ, বিদ্বেষ ও চরমপন্থার বিরুদ্ধে মানবিক সংহতি জানান সমাজের বিশিষ্টজনেরা। এখনকার মতো পরের সংবাদ সকাল ১১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।